আজকে দুপুরের লাঞ্চে তোমাদের জন্য একটা দারুণ আচারের রেসিপি শেয়ার করলাম। আজই বানিয়েছি এই আচারটা, আর এই আচারটা কিন্তু লঙ্কার আচার। তৈরি হয়ে যায় ব্যাস একটা সিক্রেট জিনিস, আর একদিনেই তৈরি হয়ে যাবে এই কাঁচা লঙ্কার ঝাল ঝাল আচার। গরমকালে যখন কিছুই খেতে ভালো লাগে না, এটা দিয়ে কিন্তু দারুণ লাগে, ভাত রুটি সমস্ত কিছুতেই জমে যায়। এইরকমভাবে বাজার থেকে জাস্ট নর্মাল কাঁচা লঙ্কা কিনেছি আমি। এটা আচারের লঙ্কা নয়, জাস্ট নর্মাল কাঁচা লঙ্কা ধুয়ে এবার পুছে নিয়ে ঠিক এরকমভাবে স্লিট করে ভাগ করে নিতে হবে প্রত্যেকটা কাঁচা লঙ্কাকে। এবার এই কাঁচা লঙ্কাগুলোর মধ্যে সবার প্রথমে আমি মিশিয়ে দিয়েছি নুন, স্বাদ মতো এখানে নুন আমি দিয়েছি। এরপর এর মধ্যে দিয়েছি আমি হলুদ গুঁড়ো, আর এর সঙ্গে আমি একটা সিক্রেট মশলা বানিয়েছি, যেটাতে আছে ধনে গুঁড়ো, যেটাতে কালো জিরে, মেথি, পানমৌরি আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে তাকে গুঁড়ো করা। আর এটা হলো হিং। হিং দিলে কিন্তু ফ্রেন্ডস আচারটা খুব তাড়াতাড়ি তৈরিও হয়, আর অনেক দিন অবধি এই হিংয়ের জন্য আচারটা নষ্ট হবে না। আর এর পরে হলো আর একটি ইনগ্রিডিয়েন্টস, যেটা হলো ভিনিগার, যেটা আচারটা কিন্তু যেমন ভালো রাখবে সেরকম চটজলদি তৈরিও করতে সাহায্য করবে। আর সর্ষের তেল, পরিমাণ মতো সর্ষের তেল, সব কিছু দেখো মেখে নিয়েছি। আর লাস্টে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো মেশালাম, এতে কালারটা খুব ভালো আসে আচারের। ব্যাস, লঙ্কার আচার রেডি। এবার একটি শুকনো বয়ামের মধ্যে এই লঙ্কার আচারটা রেখে দিতে হবে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন প্লাস্টিকের কন্টেনার বা প্লাস্টিকের কোনো কিছুই ইউজ করবেন না, কাঁচের কন্টেনার বা কাঁচের বয়াম ব্যবহার করবেন। এতে আচার অনেক দিন অবধি ভালোও থাকে এবং নষ্টও হবে না। আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার হাজির হব। নমস্কার।